শখ করে আমি জমিয়ে রেখেছি। আর কোনো দুঃখ থাকবে না গো, শুধু সুখে সুখ, সুখে সুখ। গাড়ি? আরে তোর বাপ দেখেছিল জীবনে গাড়ি? আবার লুকাই নিছিস নাকি? দেখাচ্ছি তো গাড়ি ঢুকছে না, তখন থেকে ভালো করে বলে গেল তুই স্বপ্ন দেখছিস। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো যাই হোক, এখন তো পুরনো কয়েন আছে না, পুরনো কয়েন থেকে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আমারও আছে পুরনো কয়েন, ঠিক আছে, আমিও কিন্তু টাকা পাবো। তো যাই হোক, আজকে তোমাদের জন্য ছোট্ট একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আমার স্বপ্ন আর কি তোমার দিদিভাইয়ের উপরে, ঠিক আছে, আমি ওই প্র্যাঙ্কটা করে নিব। কারণ আমার কাছে এখন পয়সা চলে আসবে অনেক পুরনো কয়েন দিয়ে। তো যাই হোক, অনলাইনে কিন্তু প্রায়ই দেখছি অনেক ভুং ভিডিও হচ্ছে যে পুরনো কয়েন থেকে কিন্তু পয়সা পাওয়া যাচ্ছে। তো কতটা ঠিক কতটা সত্যি তা কিন্তু জানি না, কিন্তু যাই হোক, চলো এটা নিয়ে একটা ছোট একটা প্র্যাঙ্ক করে নিই আমার দিদিভাইয়ের সাথে। চলো, তুমি পড়ছো? হ্যাঁ, আমি চুপ করে ক্যামেরাটা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি মাম্মাকে বলবে না। তো মামা কোথায়? রান্নাঘরে আছে? আচ্ছা, পড়ো, তুমি পড়ো। বাবা, তুমি একটু মাম্মাকে ডাকো তো, আর বলবে না কিন্তু, হ্যাঁ? মামা, 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 এই তো একটু পাপা ডাকছে। 5 minutes later. কি হলো? ও পড়ছে এখানটাতে, আর তুমি কি বকবক শুরু করে দিয়েছো? কি হলো? পড়া হচ্ছে কি তোর? বল, আমি আটা মারতে মারতে এলাম না, রুটি আসতে এই, বল। না, আমি ডাকতে বললাম, ঠিক আছে? তোমার সঙ্গে আমার একটু কিছু কথা আছে। তোকে পড়াটা করতে দাও আগে। আচ্ছা ঠিক আছে, ও ওইগুলো করবে। যাও, তুমি চলে যাও তো। আরে না না, আগে পড়াটা তো করতে দাও। আরে ইয়ার, আমার কথাটা শোনো না। আমি শুনবো তো। তোমাকে বলার জন্য খুব এক্সাইটেড। আমি পালিয়ে যাচ্ছি না তো, আগে পড়াটা করতে দাও ছেলেকে। তুমি যাও তো, তুমি যাও। বুঝলো বাবা, তুমি ওইখানে পড়াশোনা করো, হ্যাঁ? তুমি বের করো, ঠিক আছে? যাও যাও, তুমি চলে যাও। যাও, তুমি ওই ঘরে চলে যাও। টিচার আসবে কিন্তু কালকে। তো টিচার আসবে, দেখি হয়েছে ও ও মানে প্রথমে যেমন ওই বাপ ঘরে- তেমন বেটা, চলে যেতে বললো বলে ফাঁকি মারতে শুরু করে দিস না। কি হয়েছে বলো তো, তাড়াতাড়ি, কাজ আছে আমার। ওকে পড়তে দিয়ে আমি কাজ করছিলাম, আমার এখানে আরে এসে यार, গল্প আমি শোনার তোমাকে কিছু ডেকে নেই। পাঠালাম, আমি ডাকলাম তো। বলো, এত কেন ইয়ে হয়ে যাচ্ছে এরকম? বলো না, একটা বলো। মানুষকে ডাকবো না? তোমাকে না দেখতে পেলে আমি যে আসলাম বাড়ি থেকে, তুমি আমাকে কি জিজ্ঞেস করলে যে কখন আসলাম? কখন এসছো? এখনই আসলাম। বলো। সহ্য হবে। আমি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা বার্তা নিয়ে এসেছি তোমার জন্য। কি? এটা সফট হয়ে যাবে তুমি শুনতে গেলে। কি? আমার কাছে এখন ধরে নাও কোটি কোটি টাকা আছে, আছে, চলে আসবে আর কি। মানে আছে ধরো। আছে, চলে হ্যাঁ, আসবে। তুমি কোন গাড়ি? আমি একটা ফোর হুইলার নিবো, আমার একটা স্বপ্ন। अच्छा, বুঝতে পেরেছো? ইস, ফোর হুইলার? হ্যাঁ, সিরিয়াস গো। এটা টাকা কোথা থেকে এলো? আরে টাকা কোথা থেকে আসলো? টাকা থেকে টাকা আসবে। টাকা থেকে টাকা? হ্যাঁ, টাকা থেকে টাকা। সুদ দিয়েছো নাকি কাউকে? ছি ছি, ওগুলো কেন ভাবছো তুমি? তোমাকে যেতে দাও তো, কাজ আছে আমার, সরো না, সরো। আহ, কি বলছো শোনা? বলছি আজ থেকে আমাদের সংসারে, ঠিক আছে, আর কোনো দুঃখ থাকবে না গো, শুধু সুখে সুখ, সুখে সুখ। আর তুমি আর আমি শুধু এই কই 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 কই। আচ্ছা, দেখো, তুমি তোমার জন্য আমি কত ভাবি। সকাল থেকে নিয়ে তুমি যে ওই সারাদিন উঠে যে তুমি এত কাজকর্ম করো, শোনা, আমার একদম মায়া লেগে যায় গো, খারাপ লাগে। এই জন্য আজ থেকে দুটো পরিচারিকা আমি তোমার জন্য ঠিক করবো, শুধু তোমার জন্য সেবা করবো। তুমি এত বোকা বোকা কথা কেন বলছো? কি বোকা বোকা? তোমার কি লটারি লেগেছে নাকি মিরাক্কেল কিছু হয়ে গেছে? এরকম কি স্বপ্ন দেখছো নাকি তুমি? কেন এরকম কথা এটা বলছো? লটারি ঠিক বলেছো। খুব খারাপ। আচ্ছা, তোমার মাসে মাসে গয়না খুব শখ না? হ্যাঁ তো, হ্যাঁ, আর প্রত্যেক মাসে তুমি এখন গয়না বানাবে। कुछ भी। হ্যাঁ, এই একদম পুরো কথা দিয়ে দিলাম। তোমার এসব ঘুম ভাঙ কথা আমার কাছে বলো না। আরে আমার কাছে যে কোথা থেকে এত আমি লটারি যে লেগে গেল তোমার? লটারি না, যে খোঁজ আমি পেয়েছি, আর সেই খাজানা কারো অন্যের বাড়িতে নয়, আমার নিজের কাছে আছে। তাই নাকি? আপনি লাও। আমার কাছে কয়েন আছে, কয়েন, পুরনো কয়েন। পুরনো কয়েন দিয়ে কি হবে? আরে ওগুলো বিক্রি করে মানুষ এখন पैसा ही पैसा होगा। লাখ লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে। ও, বুঝতে পেরেছি। পুরনো কয়েন। আচ্ছা, ও পুরনো হ্যাঁ। কয়েনের এই যে ভিডিও গুলো দেখাচ্ছে, পুরনো কয়েন থেকে পয়সা পাওয়া যাচ্ছে, ওটার ভূত এখন তাহলে তোমার মাথায় চেপেছে। আরে আমি একটা গাড়ি নিব, একটা নিজের একটা পার্সোনাল একটা ইয়ে থাকবে। আর বাবা, এগুলো ভুলভাল পাগল। ভুলভাল না, তুমি ভুলভাল বকছো। এগুলো সবাই পাচ্ছে। আমি ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে, ঠিক আছে, সব ব্যবস্থা করে এসেছি। ফোন নাম্বার দিয়ে দিয়েছো? হ্যাঁ। আর কে পেয়েছে তুমি এখনো অবধি? মানে সেই মানুষটাকে আমার কাছে ধরে নিয়ে এসো, আমি দেখতে পেয়েছো? আমি পাবো। না। টাকা এলো বলে কি? টাকা এলো বলে কি? তুমি কি মনে করছো? একটা জি ভর্তি টাকা আমরা পাবো।
একটা গাড়ি নিব, তোমার জন্য দারুণ একটা গিফট করবো আমি। আশ্চর্য হবে। চলো চলো, আমার আজ থেকে ফালতু সত্যি ইয়ে কাটি। তোমার আর আমার মাথাটা সত্যি মানে খারাপ হয়ে গেছে। দেখো, এগুলো পাওয়া যায় না, এগুলো ফালতু। এতদিন পরে একটা সুযোগ আসলো আমার কাছে, এত টাকার মালিক হতে চলেছি, সে ভাবটাকেও আমাকে নিতে দাও। ওদিকে চল, ওদিকে চল, আমার সেবা করবে আজ থেকে। সেবা বলে কোন হ্যাঁ, সরো তো সবাই। না না, ওদিকে চল, এই ওদিকে চল। এই পা চাপো। ইস, ও हम पागल नहीं है भैया हमारा এই আর আছে আছে। পা চাপো। আমি পারবো না, ওর পাটা চাপতে সরো। এখন আমার কাছে অনেক টাকা আছে। পয়সা পেলো না এখন বলে ফালতু। ওগুলো কি বকছো তুমি? পয়সা পাওয়া যায় তোমাকে? তুমি তুমি দেখেছো আজ পর্যন্ত আরে কাউকে? পা চাপো তো, তুমি পা আমি চাপো। ওসব পাটা এমনি বল মানে ব্যথা করছে যদি বলো যেতে পারো। ওদের পয়সার লোভ দেখাচ্ছ। হ্যাঁ, তুমি নিজেই পাবে কিনা স্বপ্ন দেখছে পয়সা পাওয়ার। পাগল কোথাকার। আচ্ছা। এগুলো ফালতু গো। মনে হচ্ছে পুরনো কয়েন থেকে এখনই তুমি লাখ টাকা কোটি টাকা পেয়ে গেছো, এখনই 4 হুইলারটা নিয়ে চলে এসছো, এ তাই না? মূলত জীবনে হলো না একটা 4 হুইলার, কেন 4 হুইলারের নাট বল্টটা কিনা थैंक्स लव यू সে কি স্বপ্ন? কয়েন থেকে পেয়ে যাবে 4 হুইলার, আবার চা খাবে না, এই তুমি কফি। কিন্তু আমাকে অপমান করছো। যা ছোট লোক যা, মাথাটা তো ঠান্ডা হবে, একটা কচুরি বানায় গিয়ে ডুব দিয়ে যদি ময়লাটা বেরোয় যাতে উঠে গেলে তোর এই ফালতু কথা শুনতে আমার তুমি ভালো এত লাগছে বড় না। কথা বলছো মানে আমাকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা স্ক্রুপ মানে টাকা আছে তোর পকেটে? মুরদ আছে তো? আরে বাবা, गजब बेइज्जती है বাবা রে, টাকাটা আচ্ছা, হয়ে যাবে তো। কতগুলো কয়েন আছে তোর কাছে? দেখি হ্যাঁ, দেখি কি? ক লাখ টাকা তোর কি? একটা জীবর্তি ক লাখ টাকা পাস কি দেখি। কয়েন হ্যাঁ? আছে? কয়েন আছে আমার। ওই কয়েন আজকে রেখেছি বলে কাজে লাগলো। ও কাজে লেগে হ্যাঁ। গেল। আর ওই গাড়িটাতে কেউ ঘুরবে? তুমি ঘুরবা? আমি ঘুরবো না? হ্যাঁ। একটা নাট বল্ট কেনার পয়সা যেখানে আমার যাবা, আছে, গাড়িটা বলে আমি। এ রে, আর যেখানে তুই এখনই নিয়ে চলে আসলি এরকম তোমার জন্য ভাবতে তো আমি পারছিস? গাড়িটা কিনতে যাচ্ছি। যেখানে যাবো না, চোখে একটা সানগ্লাস দিবা, যে একদম এই যে মেম যাচ্ছে। কি মেম। সব? আমি তোর মতো বোকা না। আর আমি এগুলো ঢপের রিস্কের দিকে তাল দিই এটা ঢপ না, হ্যাঁ, এগুলো ঢপ। এটা ঢপ না, তোর ফালতু তোর কথা কটা বলবো। কয়েন আছে সেখান থেকে নিয়ে আয় তো দেখি। আমার এত কথা শোনার টাইম নেই। কয়েন দেখবা? আর ছোট লোক, ওগুলো থেকে টাকা পাওয়া যায় না, ভুলভাল কথা বলো না। দেখি কতগুলো আরে কয়েন আছে। আমি টাকা পাবো তো, তোমার অসুবিধা কোথায়? তুমি আমার জন্য চা দিবা না, খবরদার, কফি, আর মানে ভদ্রতার সহিত কথা বলবো আমার সাথে। বাবা, আমার কাছে এমন আমার- ভাব দেখাচ্ছে। অনেক টাকা আছে আমার কাছে। রাজার ছেলে রঞ্জিত হয়ে শোনো, গেছে। আবার রাজা ছিল নাকি? টাকাহীন পুরুষের কোনো সম্মান নাই। আমার কাছে অনেক সম্মান ছিল, মানে স্বামী হিসেবে তুমি আমাকে আদর আপ্যায়ন ভালোবাসতা, 2-4টা গল্প গুজব করতে। কিন্তু এখন কি? এখন এখন তুমি কয়েন থেকে কোটি টাকা পেয়ে গেছো, হ্যাঁ। তাই তোমাকে এখন ভগবানের সমান। আরে বাপরে, তাই তো? এখন আমার বিরাট সম্মান। এই এখন জানা মাথা খাচ্ছে না, জানা মাথা নষ্ট করছে না। যা 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 যা, কোথায় আছে? কয়েন থেকে যাবো আমার কাল আছে। কোথায় যাবে? রান্না বান্না করতে হবে না তো এখন? ও তাহলে কয়েনের কয়েন থেকে যে টাকা পাবো সেটাই খেয়ে থাকি। কি করি? রান্না করতে দেবে? তাহলে ঝি আসবে আমাদের বাড়িতে। তোমার হাত নষ্ট হয়ে যাবে, আমি তোমাকে রান্না এখন করতে দেবো? এখন শুধু অনলাইনে অর্ডার করবা। আচ্ছা, অর্ডার, আমরা এখন পার্সেলে তো খাবো। পয়সাটা আগে পা না। কি বলবো বলো? তোমার জন্য 2টো নান, পনির টিক্কা বলে দিই। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। তোমার রান্না তোর ওই আজকে করতে স্বপ্নতে হবে। যদি আমার পেটটা ভরে, তুমি বালিশের মাথা দিয়ে একটু রেস্ট তোর ওই স্বপ্নতে আমার পেটটা ভরে যাবে। যা আমার যা। দাও। দেখ, এই দেখ, 1 কৌটা ভর্তি কয়েন আছে আমার কাছে, দেখছো? এগুলো ওটা করে আবার রেখেছে। আরে বাপ, এগুলো কিছু তোমার কত টাকা পাবো দেখো। দেখো কয়েনগুলো দেখো, মোটি। মা গো, কবে কাটলো 1 টাকা? এটা আবার কি গো? এটা তো মেডেল লাগছে। হ্যাঁ, এগুলো সব। এই দেখো বন্ধুরা, আমার কাছে কতগুলো কয়েন আছে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো, আমি জমিয়ে রেখেছি। হ্যাঁ, এগুলো সব করে আমি জমিয়ে রেখেছিলাম বহুদিন আগে। এমনি আমি পুরোনো নোট আমি রাখি আর কি। দেখো কতগুলো কয়েন আছে। দেখো বন্ধুরা, এগুলো দেখো। এই দেখো কতগুলো দেখো, এটা 5 টাকা কিন্তু। এই দেখো, দেখছো? এই যে নোটটা দেখেছো, কত পুরনো নোট। দেখো, এটা হচ্ছে 10 টাকা নোট। দেখো, দেখো।
এই যে আরো দেখাই, এই দেখো নোটগুলো। দেখো এই যে এই 1 টাকাগুলো কিন্তু এখন, হ্যাঁ মানে একদম খুব রেয়ার হয়ে গেছে, এখন পাওয়া যায় না। দেখো আমার কাছে 4-5টার মতো আছে। এগুলো আমাকে আগে মা স্কুলে না আমাকে টিফিন দিত, হ্যাঁ। সেই সময় থেকেই আমি আর কি এগুলো, আমার কিছু অ্যান্টি জিনিসের প্রতি শখ আছে। আমি বহু পুরনো পুরনো জিনিস কোথাও পেলে নিই। এই দেখো, এই দেখো এই যে 1 টাকাগুলো সব পুরনো। আর এই যে কিছু জিনিস আছে, এই দেখো বহু পুরনো। এই দেখো 10 পয়সা আছে, এই যে 25 পয়সা আছে। এই দেখো, এই দেখো 1 আনা আছে, দেখছো? 1 এমপি 1 আনা। এই দেখো এই যে 50 পয়সাগুলো। দেখো এগুলো আগে মানে মানে আমাদেরকে কেউ দিলে আমি রেখে দিতাম। দেখো কতগুলো 50 পয়সা আমার কাছে এখনো পুরনো আছে। এই যে উফ, এগুলো রেখে দিই। কোথায় গেল? ভগবান, এই দেখো, এটা দেখো। কি হ্যাঁ, কি দেখবো এটা এটা? এটা পুরনো। 5 সবই টাকা, তো পুরনো। 5 টাকা পুরনো, এত বড় কয়েন। দেখো এটা কত সালে, এটা হচ্ছে 1989 সালে। এটা ধরো দাও, উফ, এটার দাম হচ্ছে 30 লাখ। 30 লাখ। হ্যাঁ 30 লাখ, এটা মনে রাখবা। আচ্ছা আর এই যে দেখো এই যে 10-10 করে দিচ্ছি, এগুলো 10 লক্ষ টাকার দাম এক একটা। আচ্ছা, 5 হ্যাঁ। টাকাটা 30 লাখ আর ওগুলো 1 টাকাগুলো 10 লাখ। হ্যাঁ এগুলো 1 টাকা কত বড়, এটা পুরনো যুগে। আচ্ছা, এই দেখো 10 লাখ দিলাম। কার কাছে এত টাকা হয়ে গেছে গো দেওয়ার মতো? এই নাও। 1 টাকা নিলে একবারে 10 লাখ টাকা দিয়ে দিবে। হ্যাঁ দিচ্ছি আমি দিচ্ছি তো এরকম লক্ষটা দিলেও আমি 10 লাখ টাকা দিব না। দিচ্ছি। দেখো, তোমার কাছে মূল্য না হতে পারে এই সমস্ত জিনিস পুরনো, মানে কি কি? মানে তুমি আমাকে এনে দিতে পারবা? কোটি কোটি লোকের ভিতরে এখন মানে এটা কতটা রেয়ার বলো? এগুলো অচল তো এই- বাবা, অচল জিনিসের মূল্য আছে। এই ধরো ধরো টাকাটা আগে ধরো, হিসাব করতে দাও। এই ধরো 30 লাখ, এই যে 10, এই 10, এই যে আরো 10 লাখ, এই ধরো এই যে আরো 10 লাখ, কত বলে তাহলে? 4টা দিলাম। 70 লাখ দিয়ে দিলাম। বাবা, এই কটা কয়েনের দাম 70 লাখ। হ্যাঁ, কে দিবে তোকে রে? আর এই যে 20 লাখ টাকা এক্সট্রা। 20 লাখ এটা কি? এটা তোমার সাজা গুজা জিনিসপত্র সব। হ্যাঁ সারা বাবা, জীবন। আমাকে তো একবারে মনে হচ্ছে ই পরি করে রাখবে। আর এখানে যা যাবতীয় আছে, এখানে আমি সব গাড়ি টাড়ি কিনে তোমার জন্য একটা মানে ছাদের উপরে একটা গার্ডেন প্লেস বানাবো, শুধু হাওয়া খাবা, দম হাওয়া খাবা। আমার মাথাটা খারাপ হয়েছে, এগুলো ফালতু স্বপ্ন বন্ধ কর, এগুলোকে ঢোকা আর এখান থেকে দয়া করে নিয়ে যা। ফেলে দিবো আমি। অসহ্য লেগে গেল, আমার মাথাটা ব্যথা হয়ে গেল এগুলো শুনে। তুই যা তো এখান থেকে। এগুলো দিয়ে কিনবে গাড়ি? আরে এগুলো দিয়ে একটা টায়ার তো কিনতে পারবি না রে। গাড়ির একটা টায়ার পর্যন্ত এগুলো দিয়ে কিনতে পারবি না। গাড়ি? আরে তোর বাপ দেখেছিল জীবনে গাড়ি? দেখেছিল? ভাষা ভাষা একদম ঠিক করে কথা বলো। আমি ঠিকই ভাষা বলছি। শালা আমি যখন গাড়িটা বাপ কিনবো দেখেনি গাড়ি আর তোমাকে বেটা কিনবে গাড়ির টায়ার। দেখ টায়ারটা মানে তোমাকে স্পর্শ করতে দেবো না, গাড়িটাতে দূরের কথা, আমি গাড়িটা যখন কিনবো। কোথা থেকে যে গাড়ি হ্যাঁ, এগুলো আমার অমূল্য জিনিস। এগুলো কাজে লাগবে না। পাগল পাগল বলে রাস্তায় পাগল বলে তোকে সবাই যাচ্ছে, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই পাগল আছিস, তুই যা কচুরি পানার যে পুকুরটা বলি না, ওখানে ডুব দিয়ে আমার মাথা ঠিকই আছে। আরো কোথাও আছে নাকি? তোর মাথায় আবার লুকাই নিছিস নাকি? আমি তো দেখ আমার রাগ উঠে যাচ্ছে। না না না, আমি কাজ করবো নাকি? তুই লুকাই নিছিস নাকি? তুই সবাই এরকম করে দিবি? এটা পাগল। পাগল আমি নিয়ে নিয়ে এলো তো নিয়ে এলো। ঢুকিয়ে রাখ না রে। ঢুকা। না না, আমি সার্চ করবো, সব তো তুই আমি সার্চ করবো দেখি। আরে আমার রাগ উঠে যাচ্ছে। এই ছোট লোকের মতো করবি না। ছোট লোক তুমি আছো, একটার দাম 20 লাখ টাকা। আমি গুনবো, আমি সার্চ করবো দেখি, তোমাকে সার্চ করবো। এই তুই পাগল হয়ে গেছিস তো? না, না, আমি তো মাল না খেতে চাই। তাহলে তুমি আমাকে সার্চ করে দিচ্ছ না। আমি তার মুখে বলবো, আমি দরের মধ্যে মুখে বলে যাচ্ছি। সার্চটা করতে দাও না। ছাড় তো। সার্চ আমি করতে অনেকক্ষণ থেকে মুখে বলে দেখি যাচ্ছি। দেখি, তোমার এখানে দেখি, এখানে কি আছে? এখানে দেখি। হ্যাঁ আরে আমাকে তো এগুলো মানুষ ফ্রিতে দিলেও নিব দেখো, না। একটার দাম 20 লাখ টাকা। চুপ করে যদি ঢুকায় নাও না, আমি বুঝতে পারবো না, ওই জন্যই বলছি। কি ছোট লোক, এবার মনে হচ্ছে মাল না খেয়ে কি করে পাগলামি খায়। লুকিয়ে দিব আমি এগুলো করে এগুলো না, ছোট লোক কথা না না, দেখি দেখি, পাগল। অনেক টাকা ব্যাপার আছে। না না, দেখি দেখি। কাজ করতে তখন থেকে তোর কাছে আমি বসে আছি, তোর এগুলো পাগলামি ভ্যাট শোনার জন্য না। ভালো করে তখন থেকে বসে আছি তো গাড়ি ঢুকছে না। তখন থেকে ভালো করে বলে এগুলো তুই স্বপ্ন দেখছিস এই! তো, এগুলো থেকে তোর টাকা দিয়ে ভালো একটা ফেরত ঢুকলো, এগুলো থেকে তোকে টাকা দিয়ে এগুলো স্বপ্ন উঠাও। দেখছিস তুই? পাগল কথাকার ছাড়। দাদা পড়ে যায় তো টাকা। ইস, পাগল। এই তুমি শোনো না? হ্যাঁ। হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলবা। अब ये कौन है बे?
আল্লাহ, চলে গেল। বন্ধুরা যাই হোক, তোমাদের কাছেও মানে ক্ষমা প্রাপ্তি, ঠিক আছে? এগুলো জানি না, ঠিক আছে? আদেও আদেও জিনিসটা এটা টাকা পাওয়া যায় কিনা এগুলোতে জানি না, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এটা প্ল্যান করছিলাম। আমিও বলি যে তোর মাথা আবার তোর কবে থেকে খারাপ হলো, কবে থেকে এগুলোতে বিশ্বাস করতে শুরু করলি তুই? বিশ্বাস করিনি তো, তুমি আবার চুপ করে কেন ঘুরে আসলে এখন? দেখো চলে এসছে, দেখো এই দেখো তোমাদের দিদিভাই চলে এসছে। প্র্যাঙ্ক করছিলাম বন্ধুরা, সিরিয়াস, এটা প্র্যাঙ্ক ছিল। এগুলো পাগলামিতে মানে মাথাটা খারাপ করিস না। এটা কতটা ঠিক কতটা ভুল আমরা কেউই জানি না। বিনা কারণে এই পেছনে কি দৌড়ে বেড়াবে নাকি? Just আমি তোমার সাথে একটু মজা করলাম, এখন আসছিলাম বাড়িতে, আমার কাছে আছে কয়েনগুলো, আমি একটা ভিডিও চোখে পড়লো তো। আচ্ছা যাই হোক, ক্যামেরা, আচ্ছা টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।